নমস্কার বন্ধুরা, এনসি কৃষ্ণমণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পটল পোস্ত। পটল পোস্ত বানানোর জন্য আমি বাগান থেকে ছোট ছোট সাইজের দেশি পটল তুলে এনেছি। পটলটাকে প্রথমে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। দুদিকের মুখগুলো কেটে ফেলে দিয়েছি। এইভাবে সবগুলো পটল আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পটল ছাড়িয়ে নিয়েছি। মাঝখানে এইভাবে করে একটু একটু করে চেরা লাগিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো আর নুনটা ঢুকে যায় ভালো করে। এইগুলো আমি কাটবো না, যেহেতু ছোট ছোট পটল গোটাই থাকবে। এইভাবে করে বানাবো আজকে। পটলগুলো এইভাবে করে আমি কেটে নিয়েছি, দেখুন একটু একটু করে। এর জন্য যে মশলাগুলো লাগবে, মশলা নিয়েছি টমেটো, আদা বেটে নিয়েছি, বাড়ির কাঁচা লঙ্কা পেকে গেছিলো সেগুলো নিয়েছি, লাল লালগুলো দেখতে লাগবে ভালো। পোস্ত বেটে নিয়েছি আর বাদাম বেটে নিয়েছি, কাজু বাদাম। পটলটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে তেলে ভেজে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে একটা শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। কাজু বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা যে যার পরিমাণ মতো দেবে, যে যেভাবে ঝাল খেতে চাও সেইভাবে দেবে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি।
ভালো করে পটলটা কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে বানাবেন এই দেশি পটল, এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটি পাত্রে। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু লাগবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।